আমরা মুসলমানরা বরাবরই আল্লাহকে শুধুমাত্র আল্লাহ শব্দটি দ্বারাই ডাকতে পছন্দ করি। অন্যান্য শব্দ যেরকম গড অথবা ঈশ্বর অথবা ভগবান এগুলো বলে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কেন আমরা কি আল্লাহ বলে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা জানেন যে আল্লাহ শব্দটি একটি হলো আরবি শব্দ। আল্লাহ শব্দটি হলো এর আরবি শব্দ এবং এই শব্দটি খাঁটি একটি শব্দ এবং স্বতন্ত্র। এই শব্দটির সঙ্গে সামনে পিছনে কোনো কিছুই সংযোজন করা সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা আমরা যদি অন্যান্য ধর্মের ঈশ্বরকে বোঝানোর জন্য যেরকম গড শব্দটি নিয়ে যদি আলোচনা করি তাহলে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। স্বভাবতই গড শব্দটি ব্যবহার করা হয় ইংরেজি একটি শব্দ, যে শব্দটি জিওডি গড। অন্যান্য ধর্মের তারা মনে করে গড মানে ঈশ্বর বা খোদা বা প্রভু। আমাদের মুসলমানদের মধ্যেও তারাও মনে করে, অনেকেই জানে যে গড মানে ঈশ্বর বা আল্লাহ। আসলে বিষয়টি তা নয়। কেন নয় দেখেন, এই গড জিওডি শব্দটি কোনোভাবে যদি আপনি একটু উল্টায় দেওয়ার চেষ্টা করেন, যেমন জিওডি, এখন এই ডিটা সামনে নিয়ে আসেন, দেখেন মাঝখানে পড়ে যায় ও এবং জি, তাহলে কি হয় ডিওজি ডগ, নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহর সঙ্গে এমন একটি নাম কখনোই সম্পৃক্ত যুক্ত হতে পারে না। তাই আসুন গডকে আরেকটি ভাবে একটু পর্যালোচনা করে দেখি। এই গডের সঙ্গে যদি কোনোভাবে আপনি এস শব্দটি সংযোজন করে দেন তাহলে কি হয় গডস বা গডস, মানে গডস শব্দটির সঙ্গে যদি এস যুক্ত করে দেন তাহলে গডস বা বহুবচন। তাই আল্লাহর শব্দের সঙ্গে বহুবচন হওয়া কখনোই সম্ভব নয়, কারণ আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ তুমি এক অদ্বিতীয়। যেহেতু এইখানে আল্লাহর দ্বিতীয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেহেতু গডের সঙ্গে যদি কোনোভাবে ভুলক্রমে যদি এস শব্দটি সংযোজন হয়ে যায় তাহলে আল্লাহর কি বহুবচন হয়ে যাচ্ছে, আল্লাহ অনেকগুলো আল্লাহ, একাধিক আল্লাহ এরকম বোঝা যাচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কারণেও আমরা ব্যবহার করি না। আরও বিষয় আছে, যেরকম গড জিওডির সঙ্গে যদি কোনোভাবে আপনি ESS এই শব্দটি যোগ করে দেন তাহলে কি হয়ে যায় পুরোপুরি শব্দ গডেস। গডেস শব্দ দিয়ে বোঝায় মহিলা আল্লাহ। এখন ইসলামে এমন কোনো বিষয় নাই, এমন কোনো শব্দ নাই মহিলা আল্লাহ বা পুরুষ আল্লাহ। আল্লাহর কোনো লিঙ্গভেদ জাত নেই। যেহেতু আল্লাহর কোনো লিঙ্গভেদ জাত নেই সেহেতু এই শব্দটা আল্লাহর শব্দ বা গডের সঙ্গে আল্লাহকে বোঝানোর জন্য একটি বিপজ্জনক শব্দ। আবার অনেকেই দেখা যাচ্ছে যে এর সঙ্গে ফাদার শব্দ অথবা মাদার শব্দ সংযোজন করে দেয়। অনেকে বলে গডফাদার, অনেকে বলে গড মাদার। এখন গডফাদার শব্দটির অর্থ কী? গডফাদার শব্দটির অর্থ হলো অভিভাবক, অনেক স্বাভাবিকভাবে অভিভাবক। এখন আমরা আল্লাহকে স্বাভাবিকভাবে অভিভাবক ভাবলেও এই শব্দটি যখন গডফাদার হবে তখন দ্বিতীয় শব্দ কিন্তু গড মাদারও আছে। এখন গডফাদার দিয়ে যদি আমরা আল্লাহকে বিবেচনা করতে যাই তাহলে আবার কি গড মাদার আসবে। কিন্তু ইসলামে আল্লাহ আব্বা অথবা আল্লাহ আম্মা বলে এমন কোনো শব্দ ইসলামে নাই। আবার যদি অনেক সময় আপনি এই জিওডির আগে যদি TIN টিন শব্দটি যোগ করে দেন তাহলে শব্দটি আসে কি টিন গড। এখন টিন গড শব্দটির অর্থ হলো মিথ্যা আল্লাহ বা মিথ্যা আল্লাহ। যদি মিথ্যা আল্লাহ দিয়ে এরকমভাবে শব্দ সংযোজন করে দেন তাহলে তো সর্বনাশ, এই সর্বনাশ ঠেকানোর আর কোনো ওয়ে নাই। সেহেতু আমরা এই গড শব্দ দ্বারা কোনোভাবেই আল্লাহর পরিপূর্ণ হক আদায় করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ শব্দটি এমন একটি শব্দ, এমন একটি স্বতন্ত্র শব্দ যে এই শব্দের আগে এবং পরে, সামনে পিছনে, মাঝখানে কোনো জায়গাতেই কোনো কিছু লাগানো সম্ভব নয়। এমনই একটি আরবি শব্দ আল্লাহ সিফাতি, আল্লাহ আমাদের মাঝখানে আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যে শব্দের আর কোনো পরিবর্তন আনা বা সংযোজন করা সম্ভব নয়। সে কারণে আমরা বেশিরভাগ সময় সব সময় আল্লাহকে আল্লাহ বলে ডাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার দেখা যাচ্ছে অনেকেই অন্যান্য ধর্ম যেরকম আছে হিন্দু ধর্ম তারা ভগবান বলে থাকে। ভগবানকে আপনি ভাঙতে পারবেন ভগবান শব্দটি দ্বারা, পাশাপাশি যদি একটু এদিক ওদিক চেঞ্জ করে দেন তাহলে ভগবান থেকে ভগবতী, মহিলা লিঙ্গ একটি চলে আসতেছে। যদি ঈশ্বর বলেন ঈশ্বর থেকে ঈশ্বরী আপনি চলে আসতেছে। যেহোবা বলেন সেটাকেও পরিবর্তন করা সম্ভব। এমনভাবে অন্যান্য যত ধর্ম আছে না কেন তাদের মতে তাদের গডকে যে বলেই ডাকুক না কেন সেই ডাককে, মানব রচিত ডাককে অবশ্যই মডিফাইড করা সম্ভব। কিন্তু আল্লাহর
দেওয়া নাম আল্লাহ শব্দটিকে আর কোনোভাবেই মডিফাই করা সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, সেহেতু আমরা আল্লাহকে আল্লাহ বলেই ডাকবো ইনশাল্লাহ। এছাড়াও আল্লাহ শব্দটি ব্যবহার হিন্দু ধর্মের অনেক গ্রন্থের মধ্যেও রয়েছে। হিন্দু ধর্মের অনেক গ্রন্থের মধ্যেই আল্লাহ শব্দটির ব্যবহার রয়েছে, যেরকম রয়েছে ঋগ্বেদ বই নাম্বার 2 স্তবক নাম্বার 1 ধারা নাম্বার 11। আবার রয়েছে ঋগ্বেদের বই নাম্বার 3 স্তুতি স্তবক নাম্বার হলো 30 ধারা 10। ঋগ্বেদ বই 9 স্তুতি স্তবক নাম্বার হলো 67 ধারা 30। একটি উপনিষদের আছে যার নামই হলো, আবার একটি উপনিষদ আছে যার নামই হলো ALO আলো উপনিষদ, যা আল্লাহ শব্দের অনেকটা কাছাকাছি শব্দ। তাহলে আমরা এতক্ষণ ধরে যে বিষয়টি বুঝলাম যে আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে, অন্য কোনো ডাক দিয়ে আল্লাহর হক আদায় করা সম্ভব নয়। তাই আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।